4টি 5টাও যেতে 4:30 যেতে 4টা 15 গেছে আমরা থাকে তাহলে স্কুলে ডবল শিফট চালু করেছে সব করে খায় বুঝা গেছে ডবল শিফট চালু করে দিলে সব করে খায় 8টা শুরু হয় 12টা শেষ হয় আবার 1টা শুরু হয় 5টা শেষ হয় 9:30 শুরু হয় 4:30 আর সব কিন্তু সব করে খাইতে আমাদের কোনো উপায় নেই আমাদের বদলদারি আমাদের বদল করার জন্য সব কিছু আছে বুঝা গেছে সবাই আসুক না আসুক মনিটরিং করতেছে একবার উপর থেকে আমাদের কষ্ট আমাদের তোমার সাথে বলা হতো স্যার আপনাকে দেব না আমাদের মনে করতে জানাতে হবে কথা কাটা তো কাটার জন্য ওখানে আপনি যা খাতাইছেন যেই আমাদের উত্তেজনা যেখানে যায় আমরা মাঝখানে আমরা স্যার আমি আমাদের আপনার বাবু এমন 4জন স্যার আমরা গেছিলাম স্যার ম্যাডাম ওই বিশেষ নাম ম্যাডাম সেখানেও এক টিচার কথা বলেছে হঠাৎ একজন ইন্ডিয়া সাহেবের আমি পিছনে পড়াছিলাম ইচ্ছা করে পিছনে ইংলিশে ঠিক ঠিক আছে তারপর দিয়ে আসতে পারবেন একজন ইঞ্জিনিয়ার বলছে পার্টি তো ওরা তো আপনাদের ব্যাপার অনেক ট্যাক্স ছিল তারপরে ঘটনা পড়েছে যে স্যার জবাব আছে যে এখানে কি আমরা টাকা পাবো টাকা বাড়াবে আমাদের এটা তো বাড়াবে সে আত্মীয় করেছে করছে ঠিক আছে মাঠে না বলে তোমাদের বলছে তোমার সন্তান সেই প্রজেক্ট মর্যাদা দিতে পারো তাই আর সুজাতা যে কথাটা একটা বলছিলেন যে শিক্ষকের মর্যাদা তোমরা শুনে খুশি হবে আমি নদীর ফেসবুকে দেখছিলাম সত্যি কিনা জায়গা শিক্ষকের মর্যাদা কবিতা ছিল ঠিক আছে কবি কাজী কাদের নেওয়ার লেখা নেক্সট স্যার তো এই কবিতাটা পাঠ্যপুস্তক থেকে যে বাদ দিয়েছে আল্লাহ কি মেহেরবানি কয়েকদিন আগে শুনলাম সেই বিয়াদব তাকে অ্যারেস্ট করেছে ঠিক আছে তাকে বাতিল হয়েছে সে তাকে বাতিল হয়েছে তাকে অ্যারেস্ট হয়ে গেছে সেটা লিখেছে যে শিক্ষকের মর্যাদা কতটা বাদ দিয়েছিল সে কতটা হয়েছে সেই মানুষ তার ছবি আছে আল্লাহ ভালো জানিয়েছে ঠিক আছে আজকে আমাদের আমরা কোন অবস্থানে আছি কতটা অবহেলিত কতটা বঞ্চিত সমাজের মানুষের কাছে শিক্ষার্থীদের কাছে আমরা অনেকটা যেন মনে হচ্ছে তাই করবো না এই থাকবে না এই অবস্থা থাকবে না স্টুডেন্টসরা বলতে সিলেবাসের কথা বলতে কারিকুলামের কথা পড়াশোনার কথা সাথে সাথে আমি অন্তত মানে এই বজ্রকণ্ঠে বলতে চাই মাহমুদ হাই স্কুলের আগামীকাল থেকে ইনশাআল্লাহ ছাত্রছাত্রীর যে ঔদ্ধত্য চলবে কতদিনে একটা ঘটনা ঘটেছে কালকে আমার বিষয় সদস্য আবার সঙ্গে বলে যে সভাপতি আমাকে দিয়ে দিয়েছিল স্যার কোনো সমস্যা নেই যে কোনো ব্যাপারে আপনি স্টেপ নেন শুধু সঠিক কাজ করবেন আমাদের চেয়ারম্যান সাহেব আমরা আপনার পাশে এই এলাকার সবাই আছে প্লাস সমস্যা আসবে সারা দিন নিয়ে বসে সমাধান দেবেন আগের দিন শেষ আগের যে দবদবা বিভিন্ন সমস্যা সেগুলো আমরা কালকে 10 মিনিট পর হয়েছে আমাদের একটা ব্যাপার নিয়ে আমি তো সমাধান মোটামুটি বলেছি তারপর ওই প্রকার কিন্তু স্যার কাল করা টাকা খেয়াল করে দেখছিলেন ওয়ালিয়ারে বললাম যে ছেলে এবং মেয়ে উভয়ের গার্ডের টাকা দিই এবং এখানে ছেলের বাবা মেয়ের বাবার কাছে হাতের মাপ দিতে হবে আমার ছেলে বাবা সেইভাবে তৈরি করবো আমি না মেয়ে এখান থেকে আরো দুটো জায়গা যাবে ঘুরে যাবে এই সুযোগটা দেওয়া হবে যদিও আমরা করেছি কদিন বৈভবের কাটছিলাম বৈভব আসে বিদায় মেয়েদের জন্য সামান্যতম তুমি যদি মনে হয় ছেলেরা ঝামেলা করছে সে আমার ছেলে হোক তার ক্ষেত্রে সঠিক ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ ঠিক আছে এক নম্বর দুই নম্বর হচ্ছে তোমাদের যে মর্যাদা বাড়াচ্ছি তোমরা আমাদের মর্যাদা দিকে খেয়াল করবে আমি দেখেছি অনেক মানে প্রায় খেয়াল করতে গেছি স্যার ম্যাডামরা খেলাতে যাওয়ার পর সেভাবে স্যার ম্যাডাম খেলাতে যাওয়ার পর ছেলেমেয়েরা 8, 9 এর কথা বলবো না এই দুটো ক্লাসের অত্যন্ত বেপরোয়া অবস্থা স্যাররা বা ম্যাডামরা ক্লাস ম্যানেজ করে পাচ্ছে তোমাদের মোটেই গৌরবের বিষয় নয় শিক্ষক মাথার মনি এই এক বছর তোমার শিক্ষাটা করে ঠিক আছে ওদের একটা মানসিকতা থেকেও যদি একটা কথা শেখা যায় তাকেও কিন্তু শিক্ষককে মানা আছে আমরা পারি না ওই মানসিকতা আমাদের কাছে তৈরি হয় বোঝা গেছে আর সবশেষ কথা হচ্ছে আমাদের মন্ত্রী স্যার আমি মনে করবো ওনার একটা আদর্শ এবং ওনার বিশেষ গুণটা আমি মনে করি আমার দোয়া আশীর্বাদ থাকবে যে অনেক ভালো যাবে তোমরা জানো তারপরে যাতে আমার 3টা সন্তান স্যারের দিক থেকে এখানে আমাদের অফিসিয়ালি বিদায় হলো স্যার আমরা বিদায় দেবো আমি চেষ্টা করবো
করবো অবশ্যই আমাদের যদিও এখন কমিটির সভাপতি ইউনুস স্যার হয়তো অংশগ্রহণ করে আমরা পারবো না, আমাদের থেকে অনুমতি নিয়ে আমাদের দাতা সদস্য বারবার নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য এবং চেয়ারম্যান আব্দুল সাহেবের নেতৃত্বে এখানে পরিষদ হলো স্যারের যদি সত্যিকারের নির্বাচনের সময় বিদায় নিতে হয়, আমি আশা করছি যে যদি এক্সিবিশন হয় পারে, তবে যেটুকু জানতে পারছি হাফিজের কথাই এক কথা, যদি হয় তাহলে যারা ৩২ বছরে ঢুকবে তারাই শুনছি নাকি ৬২ বছর পাবে। এখানে কথা শোনা হচ্ছে এখন যে আলোচনা হচ্ছে, এখন জানি না আমিও কম এর সাথে কম, ঠিক আছে, মিডিয়ার সাথে কম থাকি, স্যাররা ভালো জানে। তবে যদি ২-১ বছর হতো আমার মনে হয় ভালো হতো, ঠিক আছে। আমার এক্সট্রা স্যার আছে সামনে নিয়ম অনুযায়ী বলছি, আমারও হতে পারে সামনে যে কোনো সময় শেষ, ঠিক আছে। আর স্যাররা অফিসিয়ালি স্যার ১.৫ বছর ২ বছর আছে, যারা আমাদের যত বেশি পাঠে থাকবে সিনিয়র যারা আমার বেশি পাঠে থাকবে আমার জন্য অভিজ্ঞতা কিন্তু শেষ নাই, আমি তো ধরে কিছু বুঝি না, কিছু এবারে আছে একটু এর বেশি এখন যে কাজ সেই কাজ থাকতে বুঝি না, কিছু জানা লাগে তাহলে স্যারদের পরামর্শ নিয়ে নিতাম এবং কথা দেওয়া যদি আল্লাহ বাঁচিয়ে রাখে স্যারদের পরামর্শ নিয়ে যেন আমি সুন্দরভাবে স্কুল করতে পারবো, ঠিক আছে। কাজী স্যারের কথা বললাম, তার বড় ছেলে আমার ছাত্র আলিম স্কুলের ফার্স্ট ক্লাসে পাশে রায়রা, সে কিন্তু আশাশুনি একটা ভালো স্কুল, প্রথমটা হাই স্কুল, আমি ওখানে যাই পরীক্ষা দিতে, অনেক বাচ্চা আমাদের যে বিজ্ঞান টিচার পদে অলরেডি স্কলারশিপ করেছে, বিজ্ঞান করেছে। ছোট ছেলেটা আমাদের গর্ব, এই স্কুলেরই গর্ব, সে গোল্ডেন ক্লাস পাওয়া আর স্যারদের কিন্তু কমিটি সহ যাকে দোয়া করে অলরেডি ১ লক্ষ টাকার অধিকার রাখবে, ঠিক আছে। আর স্যারের মেয়ে আমাদের রেগুলার ছিল বিদ্যালয়ের ডক্টর ছিল, তারও শোনা জামাই একটা জামাই দ্বারা আমি ব্যক্তিগতভাবে যে কত উপকার পাইছি, আমার ছাত্রবেলা এবং আমার গ্রামের বহু চারিপাশে আত্মীয় স্বজন এখনো পাচ্ছে। আমি আবারও শুনলাম জামাই না জানালো স্যার আমার খবর দিয়েছে, আমি শুনে আরো তার খাওয়ার আরো হয়ে গেছে, ঠিক আছে। এইরকম একটা মানুষ ভাই হাফিজ সাহেব আমাদের একটি ছাত্র, ভালো ছাত্র ছিলেন, আমার একটা সিনিয়র, উনি আমাদের সাথীরা মেডিকেলের বড় পদে ভালো পদে আছে, তারাও আবার উপকৃত হচ্ছে। ওনারা কি চাও এরকম যদি আমার ব্যক্তিগত আমার জীবনটা হয়, এই জীবনে আমার বড় পাওয়ার থাকে আমার, ঠিক আছে। সবশেষে আমি একজন শিক্ষকের শ্রেণী হিসেবে, শিক্ষকের সন্তান হিসেবে আজকে শিক্ষক দিবসে নিজেকে গর্ব করছি। আমি কতটুকু শিক্ষক বা শিক্ষক হিসেবে আমার অবস্থাকে জানি না, আমার বাবা আমার জানা মতো এলাকার মানুষের মধ্যে শুনেছি একজন ভালো শিক্ষক ছিলেন। অন্যরা বলেন আমার কথা আমি বললে হবে না, আমি যখন এরকম বয়স হয়ে যাবে মারা যাবো খারাপ থেকে ভালো থেকে বা চাকরি পাওয়া তো আজকে এই শিক্ষক দিবসে আমার মাঠে যে সকল শিক্ষকরা আছেন মহান পেশা নিয়োজিত, তাদের ধন্যবাদ দিয়ে সারা বিশ্বের একেবারে মক্তব থেকে শুরু করে একেবারে জিরো থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে ছাত্ররা আছেন সবাই প্রতি বিনম্র শ্রদ্ধা নিয়ে আমার স্কুলের শুরু থেকে আজ পর্যন্ত যে শিক্ষক বিদায় নিয়েছেন তাদের ধর্ম অনুযায়ী তাদের বিদেহী আত্মা ওদের মাতৃকাজ কামনা করি, যারা হিন্দু সম্প্রদায় যারা মারা গেছে তাদের তারা যেন সঙ্গে যান সেই দোয়া থাকলেও, যারা আমাদের সম্প্রদায় তাদের বেশ কামনা করে আমরা যারা আছি, আমরা যারা অবসর আছেন তাদের দিনগুলো সুন্দর যাক তাদের ভিতরে, আর যারা আছি আমরা যারা আরও সামনে বেগমান করতে পারি, সবাই আমাদের বিয়ে যারা সুন্দর থাকে। স্যার ম্যাডামরা যারা আসেননি আমি কিছু বলতে পারছি না, কারণ আমার সাথে একটা কথা হয়নি, আমি পরিচয় দিয়ে দিই, কারণ আমাদের শরীর ম্যাডাম লিখেছিলেন, আমি ব্যস্ত ছিলাম বলতে পারিনি, ম্যাডাম জানাইছেন সমস্যা। আমাদের শিক্ষা ম্যাডাম আমার সাথে বলছেন যে স্যার ঢুকাইছে আমার জন্য আমার পাইনি, ম্যাডামকে জানাইছে। ফজলুর রহমান স্যারের সাথে আমার যোগাযোগ হয়নি, ম্যাডাম আমার স্যারের সাথে যোগাযোগ করেছিল মোবাইল কৃষি কাজ দেখাশোনা করছে, আমার সাথে যোগাযোগ হয়নি। বাইজিৎ সাহেবের দিকে আমি বলতে পেরেছিলাম, উনি আমি বলছিলাম তখন আসলেই বলছিলাম যেটা কাজ স্যার করেছি, স্যার এইগুলো হিসেবে বললাম স্যার আপনি মনে করেন মাফ করে দেবেন, আমার প্রতিষ্ঠান আমার আন্ডারে স্যার, এই জন্যই আমার একটা বেশি থাকে, এমন একটা আমাদের